আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না। আমরা প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। দেশবাসীকে বলবো, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়িত করার জন্য বাংলা মাটিতে দেওয়া হবে না। প্রয়োজনে আবার রক্ত দিব, আবার যুদ্ধ করব, তারপরেও এই মানবাধিকার কমিশন স্থাপন করার জন্য আমরা দিব না। আমরা হেফাজতে ইসলাম তা প্রতিহত করব। আপনারা আবল তাবল কাজ করবেন বসে বসে, এখানে নিজের জরুরি কাজগুলো করতে পারছেন না। সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যাহা যাহা প্রয়োজন তার জন্য আরো বেশি সময় চাচ্ছেন, অথচ আকাম করার জন্য আকাম যারা করবে তাদেরকে এখানে অফিস করার পারমিশন দেওয়ার জন্য আপনারা আমাদেরকে ব্যস্ত রাখছেন। কি হিসেবে আপনারা সংশোধন করেন? কি সংশোধন? সংবিধান সংশোধন। আরে ঐক্যমত্য কমিশনকে এখানে বসায় রাখছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আর ঘোলা জলে মাছ শিকার করতেছে আস্তে আস্তে। কি যেগুলা বিগত ফ্যাসিস্ট সরকার 16 বছরে যে দুঃসাহস দেখায় নাই, সেই কাজ তারা কি চাপ করে নিয়ে যেতেছে। হেফাজতে ইসলাম মনে করছেন ঘুমায় গেছে না? হেফাজতে ইসলাম ঘুমায় নাই। যদি জাতিসংঘ কর্তৃক তার সেই মানবাধিকার কমিশনের নামে যেই অফিস দেওয়ার পায়ে তারা করছেন, এবং এর মা লাহু ওয়া মা আলাইহি, কি এগুলোর মুদাররাত, কি এগুলোর ক্ষতিকর সাইড সব হেফাজতের কাছে আছে। এগুলো সামনে নিয়ে, জাতিকে সামনে নিয়ে এমন দৌড়ানি মারবে, তখন কিন্তু পাছা আবার লাল হবে। মানবাধিকার রক্ষার নামে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত করার ষড়যন্ত্রে লিপ্ত। এদেশের ধর্মীয় কৃষ্টি কালচার, এটাকে দেশ থেকে মুছে দিয়ে ওই পশ্চিমা বিশ্বের নষ্ট কালচার এদেশের তৌহিদি জনতার উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় তারা লিপ্ত। অতএব হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে ইতিমধ্যেই সরকারকে বারবার সতর্ক করছে। সরকার যদি এ ব্যাপারে সতর্ক না হন, হেফাজতে ইসলাম নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের 90% মুসলমানের ঈমান ইসলাম রক্ষা এবং ধর্মীয় যে কৃষ্টি কালচার সেটা রক্ষার্থে যা করা দরকার হেফাজতে ইসলাম ইনশাআল্লাহ তাই করার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিবাদী সরকার দেশে গণহত্যা করল, গুম খুন সব অপকর্ম করল। তখন জাতিসংঘের বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপন করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। জাতিসংঘ খুঁজেও পাওয়া যায় নাই। আজকে 2024-এর পরে, 5 আগস্টের পরে, বাংলাদেশ বিজয় লাভ করার পরে এখন জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ঢাকায় তারা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের উন্নত দেশে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় গ্রহণ করে না। আমার জিজ্ঞাসা হলো, দীর্ঘ 16 বছর এত গুম খুন হত্যা হলো, তখন জাতিসংঘ কোথায় ছিল? আজকে বাংলাদেশে এই 5 আগস্টের পরে আমার মনে হয় না কোথাও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন তারা কেন উঠে পড়ে এই বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপন করতে চায়? এটা আমাদের জিজ্ঞাসা। দ্বিতীয় বিষয় হলো, যেটাকে বলা হয় মরার উপরে খরার ঘা। আমরা তো এমনি কার্যালয় চাই না, আবার এই মানবাধিকার এই কার্যালয়ে একজন কূটনৈতিক তারা নিয়োগ দিয়েছে, যে নাকি সমকামী, স্বঘোষিত সমকামী কূটনৈতিক। আজকের এই প্রোগ্রাম থেকে পরিষ্কার বক্তব্য হলো, সরকারকে বলবো, বাংলাদেশে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় এদেশের জনগণ মানে না, মানতে পারে না, এবং অবিলম্বে যে কূটনৈতিককে তারা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, সমকামী কূটনৈতিক, আমরা এই 2টা বিষয়কেই পরিষ্কার দাবি হলো, এই 2টা বিষয়কে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। যদি ঢাকাতে মানবাধিকার
এই কার্যালয় স্থাপন করা হয় আর ওই সমকামী কূটনৈতিক আসে, হেফাজতে ইসলাম জীবন দিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভার মোহতারাম প্রধান অতিথি আমির হেফাজত মাওলানা হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব, সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ নেই। আসরের আগে আজকের এই প্রোগ্রাম শেষ হবে এবং দোয়া মাহফিল আজকে অনুষ্ঠিত হচ্ছে মহরম মাসে। আমি মনে করি রক্তাক্ত কারবালার সঙ্গে রক্তাক্ত শাপলার একটা মিল আছে। কারবালায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়ে সংগ্রাম করে পরিবারের ৭২ জন সহ শাহাদাত বরণ করে ক্ষতিগ্রস্ত হননি, ব্যর্থ হননি। তদ্রূপ শাপলায় আমরা রক্ত দিয়েও ব্যর্থ হইনি, ক্ষতিগ্রস্ত হইনি। একটা কথা আজকে স্পষ্ট বলা লাগে, কারবালার মূল চেতনা হচ্ছে মুসলিম নামধারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা। শাপলায় আমরা তাই করেছি। মুসলিম নামধারী শাসক গোষ্ঠী, মুনাফিক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়াই করে রক্ত দিয়েছি, জেল খেটেছি, ত্যাগ স্বীকার করেছি। কারবালা যেভাবে শতাব্দী থেকে শতাব্দী আমাদের চেতনার উৎস, আমাদের প্রেরণার উৎস, আমি মনে করি শাপলা চত্বর শতাব্দী থেকে শতাব্দী আমাদেরকে প্রেরণা যোগাবে, আমাদেরকে সাহস যোগাবে, আমাদের হিম্মত যোগাবে। এই জন্যেই শাপলার ইতিহাসকেও আমাদের সজাগ রাখতে হবে, শাপলার ইতিহাসকেও আমাদের মনে রাখতে হবে, শাপলার ইতিহাসকেও আমাদের চর্চা করতে হবে। এই জন্যে আজকের এই মঞ্চ থেকে আমি এই বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, শাপলা চত্বরের ঘটনা যেন ইতিহাসের পাতায় সংরক্ষিত থাকে। এই জন্যে পাঠ্যপুস্তকে শাপলা চত্বরের ইতিহাস সংকলন করতে হবে, ঠাঁই দিতে হবে। সর্বশেষ কথা, যে জাগরণ হেফাজত ইসলামের নামে 2013-তে শুরু হয়েছিল, এই জাগরণকে অব্যাহত রাখতে হবে। আমরা 13 সালে যেভাবে ইসলাম এবং মুসলমানদের অধিকার রক্ষার জন্য, কোরআন সুন্নাহর বিধিবিধান হেফাজতের জন্য আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে গর্জে উঠেছি। যখনই প্রয়োজন হয় আলেম ওলামাদের নেতৃত্বে হেফাজতের ব্যানারে আবারও আমাদের জাগ্রত হতে হবে, লড়াই সংগ্রাম করতে হবে। আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক তাআলার দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া। হেফাজতের সেই ত্যাগ কোরবানির বিনিময়ে আজকে বাংলাদেশের এই নতুন স্বাধীনতা, এই ঐতিহ্যকে ধরে রাখার জন্যে আমাদের সবাইকে যার যার স্থান থেকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। শুধু কথা বললে হবে না, আমাদেরকে কাজ করতে হবে। আজকের এই দোয়ার মাহফিলে দৃঢ় সংকল্প নিয়ে এখান থেকে যাব যে হেফাজতের পক্ষ থেকে যখন যেই ডাক আসবে, যখন যেই কথা বলা হবে, আমরা অন্তঃস্থল থেকে সেই কাজ বাস্তবায়ন করার জন্যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা ঢাকা জেলা উত্তরের অনেকে আলহামদুলিল্লাহ এখানে এসেছি পরিকল্পনা এবং দৃঢ় সংকল্প নিয়ে। আজকের এই দোয়া মাহফিল থেকে স্বাধীনতার সেই সূর্য উদিত হয়েছে, এ পুরাপুরিভাবে তার দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি আমাদের জায়গা থেকে, স্থান থেকে। আল্লাহ তাআলা থেকে আজকের এই দোয়ার মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই হেফাজতের একজন সামান্য খাদেম হিসাবে যথাযথ যেন আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সহকারী অর্থ সম্পাদক মাওলানা মুফতি কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম হজরত ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ,
আমরা আজকে যে বিষয়ে ওলামায়ে কেরামের হেফাজতের নেতৃবৃন্দের উপস্থিতিতে এখানে উপস্থিত হয়েছি, তার ময়দান থেকে শাপলার চত্বর থেকে, এই শাপলা চত্বরে যারা শহীদ হয়েছিলেন হেফাজতের নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম, তাদের চেতনা বাংলাদেশের যুবকদেরকে এমন উজ্জীবিত করেছে যে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, বাতিলের বিরুদ্ধে আপোষহীন থাকতে হবে। এই চেতনায় জুলাই বিপ্লব হয়েছে। এই জন্য আমাদের আজকের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর দাবি করব, জুলাই সনদের মধ্যে হেফাজতের অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরতে হবে। নম্বর 2, আমরা এখানে যারা আছি, শাপলার চেতনা, আপোষহীনতার চেতনা, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আপোষহীনতার চেতনা, এই চেতনা ধারণ করে আমাদেরকে আজীবন থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন। আমাদের হাতে সময় খুব কম, এই জন্য সকলের কাছে অনুরোধ থাকলো একটু সংক্ষিপ্ত সময়ে আপনারা আপনাদের আলোচনা শেষ করবেন। এবার বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক, ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিদারার প্রতিষ্ঠাতা হজরত আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হজরত মৌলানা মুফতি জাবের কাসেমী। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতুলিল্লাহি আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের এই 2013-21-24 যেই আন্দোলন হয়েছিল, এই আন্দোলন ছিল একটা ইমানি আন্দোলন, এবং এই আন্দোলনের মাধ্যমে শুধু এই সীমিত আমাদের মধ্যে চেতনা তৈরি হয়েছে বিষয়টা এমন নয়, বরং আমরা মনে করি সারা বাংলাদেশের যত তাওহীদপন্থী মুসলমান আছে প্রত্যেকের ঈমানকে এই হেফাজতের আন্দোলন চাঙ্গা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আজকের এই হেফাজতের মুরব্বীদের কাছে আমার 2টা প্রস্তাব থাকবে। 1 নম্বর প্রস্তাব হলো, হেফাজতে ইসলাম সহ বাংলাদেশ এই পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম ইসলাম এবং মুসলমানদের জন্য যে সকল খিদমত আঞ্জাম দিয়েছেন এগুলোকে একটা মলাটে নিয়ে আসে। এটা আমার 1 নম্বর প্রস্তাব মুরব্বীদের কাছে। 2 নম্বর প্রস্তাব, বিশেষভাবে 2013 সাল এবং 2021 এবং 24 সহ এই ইমানি আন্দোলনে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে সাধারণ পাবলিক থেকে শুরু করে বিশেষভাবে আমাদের কওমি মাদ্রাসার যে সকল তালিবুল ইলম ভাইয়েরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের নাম, তাদের তালিকা করে ইতিহাস রচনা করে আমাদের বেফাকের পাঠ্য পুস্তকে এটাকে নিয়ে আসতে হবে, যাতে করে আগামী দিনের প্রজন্মরা শাপলার চেতনা থেকে বাংলাদেশের অপশক্তির বিরুদ্ধে যখনই কেউ মাথা চালা দিয়ে উঠবে, তাদের বিরুদ্ধে আবারও শাপলার চেতনাকে সামনে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, গড়ে তুলবে, গড়ে তুলবে। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2013 সাল রক্ত ঝরেছে শাপলায়। অনেকের কথা ছিল শাপলায় হেফাজত শেষ। যারা বলেছে হেফাজত পালাইতে পালাইতে চট্টগ্রাম গেছে, ওরাই পালাইতে পালাইতে দিল্লি চলে গেছে। বাংলা স্বাধীন হয়েছে, হেফাজত আছে, হেফাজত থাকবে। যারা বিরুদ্ধে গদ্দারি করবে তারাই বাংলা থেকে বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সহকারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আছি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে ইসলাম বাংলাদেশ কওমি অঙ্গনের কি অবদান ছিল এবং বাংলাদেশের ছাত্র জনতার কি অবদান ছিল বেশি বিতাড়িত করার জন্য সেই বিষয়ে আলোচনা, আজকে দোয়া। আমি একটা কথাই বলবো যে কওমি মাদ্রাসা 2010 সালে বেশিরভাগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে
সর্বপ্রথম মুফতি আমিনী সাহেবের নেতৃত্বে হরতালের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। 2013 সালের লং মার্চ অবরোধের মাধ্যমে গণবিপ্লব করেছিল। শাহাদাত বরণ করেছে, গণহত্যা করেছে, থামে নাই। 21 সালে আবারও তারা হেফাজত ইসলামের